মুমিনদের কিছু কিছু গুণ আল্লাহ তাআলা পরের আয়াতে 112 নম্বর আয়াতে বর্ণনা করলেন। শুনি একটা একটা করে, প্রায় 9টা গুণের কথা আল্লাহ বললেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। একটা একটা করে শুনুন। আল আবেদন, যারা ইবাদত করে। আমরা দেখেন অনেক কাজকর্ম করতে সময় পাই, কিন্তু ইবাদতে সময় পাই না। অনেকে বলে যে টাইম পেছি না, ভালো কাজের জন্য আহ্বান করলে সময় পাওয়া যাচ্ছে না। সময় পাওয়া যাচ্ছে না নয়, সময় আমি দিচ্ছি না। কেন আল্লাহ তাআলা কি ইবাদত এগেনস্ট অন্য কাজে আমাকে ডিউটি দিয়ে দিয়েছেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন নাকি? বলেননি। তাহলে আমি যে 24 ঘন্টার মধ্যে রয়েছে, 24 ঘন্টার মধ্যে তো আল্লাহ 24 ঘন্টা ইবাদত চাননি, হাফ 12 ঘন্টাও তো ইবাদত চাননি, 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টাও তো ইবাদত চাননি, সে কে 6 ঘন্টাও তো চাননি। আপনার ফুরসাত, আপনার সময় অনুযায়ী আপনি যেরকম ফাঁকা পাবেন ফরজ ইবাদত পালন করার পরে আপনি নফলে যুক্ত হবেন আপনার ফ্রি সময় মতো, সেরকম তো আল্লাহ তাআলা তো সে অন্যান্য যেমন ধর্মের কিছু কিছু কথা আছে, সংসার করতে পায় না, সংসার থেকে দূরে থাকতে হয় ইবাদত সাধনা ধ্যান করতে গেলে, তো ইসলামে তো তা নেই। বরং আমি তো আপনাদের খুতবার কথাটা, আসল কথাটাই বলি। এক বড় ছেলে যদি মসজিদের এক কোণে সারা রাত ইবাদত করে, আর বিয়ে হওয়া ছেলে, বিবাহ ছেলে যদি শুধু এশাটা জামাতে পড়ে গেল, আবার ফজরটা এসে জামাতে পড়বে, আমি তো সেই কথাই বলি যে বিবাহিত ছেলে এশা জামাতে পড়েছে, ফজর জামাতে পড়েছে, বড় ছেলে সারা রাত যে ইবাদত করেছে তার থেকে বেশি নেকি হলো তার। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কত সহজ। তো আল্লাহ তাআলা সেই কথাটাই মুমিনদের গুণটাই দিয়ে দিলেন কোরআনুল কারিমে। আল আবেদন, যারা ইবাদত করে, হামিদুন, যারা প্রশংসা করে। প্রশংসা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কাজে ভালো আছো আলহামদুলিল্লাহ। আমি সব সময় আমার উপরওয়ালার দিকে তাকাবো না, আমি সব সময় আমার নিচেওয়ালার দিকে তাকাবো। আমি আজকে খুতবা দিতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আমি উপরওয়ালার দিকে, যে আমার মোটরসাইকেলে যাচ্ছে, যে 4 চাকায় যাচ্ছে, যে এরোপ্লেনে যাচ্ছে, তার দিকে আমার তাকিয়ে লাভ নেই। যে আমার নিচে যে রয়েছে, আজকে জমা পড়তে যে আসতে পারেনি, বাচ্চারা যে হয়তো একেবারে হাসপাতালে ভর্তি রয়েছে, যে হয়তো একেবারে এসি বা মেয়াদে অবস্থায় রয়েছে, যে হয়তো ধুক ধুক করছে, জান গেল মেয়াদ দিয়ে দিয়েছে, তাদের দিকে আমাকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আর্থিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, যাবতীয় বিষয়ের দিক দিয়ে, সুখ শান্তির দিক থেকে আমি খুব ফিলিস্তিনে থেকে আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা মুমিনদের গুণটাই বর্ণনা করলেন। আল আবেদুন আল হামিদুন, তারা প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ বলে ভালো আছি। আস-সাইহুন, তারা রোজা রাখে, রমজান এলে রোজা রাখে, এছাড়া অন্যান্য রোজা সুযোগ পেলে রাখে। আর রাকিউন, তারা রুকু করে। রুকু কি জিনিস? এই যে এটা স্টেট সোজা একটা মানুষ দাঁড়িয়ে আছে, নিয়ে মানুষটা অর্ধ অংশ হিলিয়ে দেয়, তার মানে হাত দুটি হাঁটুতে দেয় আর মাথা থেকে কোমর পর্যন্ত সোজা থাকে। নামাজে আমরা করি যেটা, ওইটাই রুকু। হাঁটুতে হাত দিয়ে কি বলে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিল, যে ওই জিনিসটা রুকু। তো আর রাকিউন, রুকুটা কোথায় থাকে? রুকুটা সাধারণত নামাজে আছে, সিজদাটা শুকরিয়া সিজদা মাঝে মাঝে অন্য সময় দেওয়া যায়। রুকুটা নামাজ ছাড়া বাইরে তো আমরা করি না, দিই না, মাঠে ঘাটে কোথাও রুকু আমরা করি না, তো রুকুটা এসে নামাজের অংশ। আর রাকিউন আস-সাজিদুন, এইবারে সাজদা। সাজদাটা কি জিনিস? কপাল 7টি অঙ্গ সহ নিয়ে মাটিতে স্পর্শ করে।
নিজের মূল্যবান শরীরের অংশ হচ্ছে মাথা। মাথাটার নাম ইংরেজিতে কি বলা হয়? হেড। হেড। একটা স্কুলের যে সব থেকে উঁচু পদে বসে থাকে তার নাম হেডমাস্টার, মানে মাথা মাস্টার, সে প্রধান, তার উপরে ইনচার্জ। তাহলে আপনার বডিটার মধ্যে হেড কে হচ্ছে? কোন অঙ্গটা? হাত, পা, কান, চোখ, নাক যা আছে, মাথাটা, হেডটা সব থেকে বেশি এই মাথা। তো সেই মাথা, কপাল, নাক, হাঁটু, দুই হাত, পায়ের পাতা, বুড়ো আঙুলি সহ 7 অঙ্গ কপাল সহ নিয়ে সাজদা করে কোথায়? মাটিতে। কার জন্য? লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ আমার সমস্ত শরীরের ক্ষমতা, সমস্ত শরীরের বিদ্যা, সমস্ত শরীরের অর্জন এবং আমার বাড়িতে যা আছে মাল, ধন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু যাবতীয় সব আল্লাহ তোমার কাছে আমি নত হয়ে বলছি কি সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, সব থেকে বড় তুমি। দেখেন এটাই সাজদা। তো আল্লাহ তাআলা বললেন আস-সাজিদুন, ওই মুমিনদের একটা গুণ হচ্ছে তারা সাজদা করে। আল-আমিরুনা বিল মারুফ, আর ভালো কাজের হুকুম করে, ভালো কাজের হুকুম করে। ভালো কাজ কোনগুলি? আমাকে দেখতে হবে কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস না দেখলে হয়তো সুবিধা মতো অনেক জিনিস আমি যেটা পালন করি হয়তো সেটা কোরআন হাদিসের বাইরে চলছে, তো আমাকে মনে হবে সেটা খারাপ নয়, সেটা ভালো, যেহেতু আমি করি। যে যে জিনিসটা করে সেই জিনিসটা হয়তো তার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু না, আমাকে দেখতে হবে কোরআনুল কারীম, আল্লাহর বাণী, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। যে ভালো জিনিস কোনটা? হাদিসে কোরআনে আছে মধুটা ভালো জিনিস। মধু সকালে খালি পেটে খেলে উপকার হয়, বাচ্চা ছেলেদের খাওয়াইলে ঠান্ডা সর্দি লাগে না, অনেক উপকার আছে। মধু যাবতীয় রোগের ঔষধ। এই যে মধুটা ভালো জিনিস, কে বলছে? কোরআন বলছে, হাদিস বলছে। আর মদটা হচ্ছে খারাপ জিনিস, কে বলছে? কোরআন বলছে, আমার নবী বলছেন। তাহলে কোরআন হাদিস দ্বারা বিবেচনা করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। না হয় আমি মদ খাই কন্টিনিউ 365 দিন, আমাকে মদটা ভালো লাগতে পারে, তো আমি বলবো ভালো। না 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 না, সেটা নয়। আমাকে দেখতে হবে আল্লাহর বাণী আর আল্লাহ রাসূলের বাণী, অর্থাৎ কোরআনুল কারীম এবং হাদিস, এই দুটি জিনিস দেখে বিবেচনা করতে হবে কোনটা ভালো। তো আল-আমিরুনা বিল মারুফ, ভালো কাজের যারা হুকুম করে, নিজে পালন করতে হবে, তারপর হুকুম করতে হবে। আমি করলাম না, আমার বাড়িতে করে না, আমার ফ্যামিলি পালন করে না, আমার বংশকে আমি বলি না, আর আমি লোককে বলে বলে বেড়াচ্ছি, না, সেটা শোভা পায় না, আল্লাহ ছাড় দেবেন না। আগে নিজে, নিজের পরিবার, ফ্যামিলি, তারপর অন্যান্যদের, সমাজকে বলতে হবে ভালো কাজের হুকুম, ভালো কাজগুলি করো। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর খারাপ কাজগুলিকে নিষেধ করতে হবে। আমার ছেলে একটা খারাপ কাজ করছে, আমার ছেলেকে আমি নিষেধ করছি না, আর আমি অন্যজনের ছেলে একটা খারাপ কাজ করছে তাকে নিষেধ করছি না। সব সময় নবীরা নিজের সন্তানদের আগে সতর্ক করতেন, বলতেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডেকে বললেন, আমার ছোট্ট পুতুলি, ও আমার নয়নের মণি, ও বাবারে, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না, অংশীদার করো না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেন আল্লাহ তাআলার সঙ্গে শিরক করাটা হচ্ছে একেবারে বড় ধরনের একটা জুলুম, অন্যায়, চরম অপরাধ। অতএব তুমি শিরক করো না। নবী নিজের ছেলেকে উপদেশ দিলেন, তারপরে সমাজকে বললেন। আজকে আমি, আমার দুটি ছেলে আছে বাড়িতে, তাদের হয়তো আমি উপদেশ শিক্ষা দিচ্ছি না, পরকে বলবো, তারা কি শুনবে? মৌলানা সাহেব নিজের ছেলে দুটিকে বলছেন না, আর আমাদেরকে বলছেন, তো অটোমেটিক আপনারা বলবেন আল্লাহ তাআলা আরও কঠোরভাবে, এই আব্দুস সামাদ, তুমি নিজেকে সামলাচ্ছ না, পরকে বলছো। ওয়ান্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে সমাজকে নিষেধ করে। কারা কারা কারা? ওই যে বললাম, যাদের কাছ থেকে মাল, ধন সম্পদ আর জীবন নিয়ে জান্নাত দেয়, ওই মুমিনদের এই একটা গুণ।
খারাপ কাজের নিষেধ করে, মন্দ কাজের নিষেধ করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর সর্বশেষ হেফাজত করে আল্লাহ তাআলার সীমারেখাকে। আল্লাহ যখন বলেই দিয়েছেন যে এই যে আপনার জমি, আমরা পাশের জমি আমার, একটা সীমারেখা, ওটাকে কি বলি? আল বলি। আপনার বাড়ি আমার বাড়ি, একটা সীমারেখা, এটা কি বলি? প্রাচীর বলি, পার্টিশন বলি। তো আল্লাহ তাআলা একটা সীমারেখা দিয়ে দিয়েছেন, এদিকে ডান দিকে হালাল, বাম দিকে হারাম, এদিকে সঠিক, এদিকে বেঠিক, এদিকে হক, এদিকে বাতিল। একটা দাগ সীমারেখা দিয়েছেন, একটা লিমিট বেঁধে দিয়েছেন। তো সেইটার মধ্যে হক বাতিল, হক না হক, সত্য মিথ্যা, ভুল ঠিক, এর মধ্যে সীমারেখার মধ্যে আছে। তো সেই সীমারেখার যারা হেফাজত করে, অর্থাৎ আমার সামনে যদি দুইজন এসে জিজ্ঞাসা করে, একজন খুব গ্রামের মধ্যে অসহায় একেবারে, আর একজন খানিক একটু হুমড়া চুমড়া, দুইজন এসে কি বলছে, মৌলানা সাহেব আমাকে একটা ফতোয়া দিতে হবে। কি ফতোয়াটা জিজ্ঞাসা করতে হচ্ছে, মৌলানা সাহেব একটা মাছ পানিতে মরা ভেসেছিল, তো সেই মাছটা খাওয়া যাবে কি যাবে না? যেহেতু গরু ছাগল হাঁস মুরগি মরা খাওয়া যায় না, চলে না, তো সেই দিকে যুক্তি দেখে সে বলছে খাওয়া যাবে না। আর ছোট বাচ্চা ছেলেটা নিরীহ হয়, সে বলেছে হয়তো শুনেছি মৌলানা সাহেবের কাছে খুতবায় শুনেছি, হ্যাঁ খাওয়া যায়, মাছ মরাটা খাওয়ার অনুমতি আছে। আমি কি করব? ফতোয়াটা দেব, কোরআন হাদিস দেখব, তাদের মুখ তাকাতাকি করব না, কে নিরীহ কে ক্ষমতাবান। হ্যাঁ, ফতোয়া দিতে গেলে এরকম দেখতে নেই, ফতোয়া দিতে গেলে কোরআন হাদিস যেটা সত্য সেটা বলে দিতে হবে। অর্থাৎ তাদের সামনে আমাকে বলে দিতে হবে, হ্যাঁ গো শোনো, গরু ছাগল হাঁস মুরগি মরে গেলে সেগুলি খাওয়া যায় না, সেগুলি হারাম হয়ে যায়। তবে কিন্তু মাছ যদি মরে পানিতে ভেসে যায় বা ডুবে থাকে, যতক্ষণ দুর্গন্ধ না আসবে, দুর্গন্ধ হলেও রুচির ব্যাপার, কিন্তু যতক্ষণ দুর্গন্ধ না আসবে সেটা হালাল খাওয়া যাবে। এই ফতোয়া দিয়ে দিলাম। সেটা আমি কি দেখে দিলাম? কোরআন আর হাদিস দেখে। তো এই মুমিনদের একটা গুণ হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 9 নম্বর গুণ, তারা হেফাজত করে আল্লাহ তাআলার সীমারেখাকে, আল্লাহ তাআলার আইনকে। আল্লাহ তাআলা যা বলেছেন সেইগুলির ওপরে অটল থাকে, সত্য সত্য, মিথ্যা মিথ্যা তারা বলতে থাকে। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন এবার খুশির খবর দিয়ে দাও, আনন্দের সংবাদ দিয়ে দাও, তাদেরকে একেবারে খুশির খবরটা কানে কানে পৌঁছে দাও, তাদের ব্রেনে ঢুকে যাক, মুমিনদের জন্য তারা জান্নাত ধরুন পেয়েই গেল, মরতে বাকি। আমার নবী, আপনার নবী, তাজদারি মদিনা জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জবানের বাণী দিলেন, সবাই শুনে। মাম্মাতা, আমরা তো মরবো, সবাই মরে যাব। মাম্মাতা, একটা মানুষ মৃত্যুবরণ করলো, ওয়াহুয়া ইয়ালামু, সে জানে, সে বিশ্বাস করে, দিল বিবেক ব্রেন মিলে একেবারে সে 100% সেই কথাটির ওপর অটল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই, ইলাহ নেই, মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ একজন। এই ভেবেই, এই বুঝেই, এই মনে করে সে মৃত্যুবরণ করলো। আমার রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মরণের আগে আমাকে জানতে হবে যে এক আল্লাহ, আর আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই। ওয়ামাম মাতা, পক্ষান্তরে বিপরীতে উল্টো দিকটা বলে দিলেন, এক ব্যক্তি মারা গেল, ওয়াহুয়া ইউশরিক বিল্লাহ, সে শিরকের অবস্থায়, আল্লাহ ছাড়া অন্য অনেকজনকে আল্লাহ বলে মেনে নিল, প্রভু বলে মেনে নিল, বা শিরকে জড়িত, শিরকে কর্মে লিপ্ত, সেই অবস্থায় সে মারা গেল। আমার রাসূল বলছেন দাখালান নার, সে জাহান্নামে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। তো আমরা যেন অবশ্যই মরণের আগে ইমানদার হই, আল্লাহ তাআলা আমাদের মালধন নিয়ে আমাদেরকে যেন জান্নাত দেন, এবং মরণের সময়ে যেন একবার শিরকে মুক্ত অবস্থায় খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি। বলি আল্লাহুম্মা আমিন।